ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। এক দফায় এক দাবি ইবতেদায়ী আন্দোলন চলবে চলবে। শিক্ষকদের আন্দোলন চলবে চলবে। এক দফার আন্দোলন শিক্ষকদের আন্দোলন চলবে চলবে। ইবতেদায়ীর সংগ্রাম চলবে চলবে। আমাদের দাবি হলো ইবতেদায়ী মাদ্রাসা 1994 সাল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হওয়ার পরেও আমরা এখন পর্যন্ত বেতন ভাতা পাচ্ছি না। প্রাইমারি স্কুলটা আমাদের একসাথে একই পরিপত্রে মানে রেজিস্ট্রেশন ভুক্ত হওয়ার পরে প্রাইমারি 26,000 প্রাইমারি 1/2013 সালে জাতীয়করণ হয়েছে। সারা বাংলাদেশে আমাদের একটি মাদ্রাসা জাতীয়করণ হয় নাই। আমরা এই কারণে আন্দোলনে নেমেছি। আওয়ামী লীগ সরকারের 17 বছরের আমলে বিভিন্ন আশ্বাস, কাগজপাতি, চিঠিপত্র, তথ্য আমরা অনেকবার পূরণ করে দিয়েছি। তারপরে আমাদের এমপিওর আবেদন নিচে মানে মিনিস্টারি ওঠে রয়েছে মাদ্রাসাগুলো, কাগজপাতিতে সবকিছুতে মাদ্রাসা ঠিক ছিল, কিন্তু কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজ পর্যন্ত আমরা জাতীয়করণ তো দূরের কথা মানে এমপিও যুক্ত হতে পারিনি। এই কারণে আমাদের 1925 সালে 28শে জানুয়ারি জাতীয়করণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিচ্ছে, কিন্তু তারও সেটা আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আমরা বাস্তবায়ন পাচ্ছি না। বাস্তবায়ন না পাওয়ার কারণে আমাদের এই আন্দোলন, আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত সরকারের কোনো আশ্বাস আমরা পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা রাজপথে মরতে চাই, মরবো। মুসলমানদের দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল আজহার ঈদ আমরা এখানে পালন করেছি। আমরা বাড়িতে কোরবানি দিতে পারি নাই, আমরা আমাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারি নাই, ভালো জামা কাপড় দিতে পারি নাই, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি নাই। আমরা ঈদ এখানে করেছি, তারপরেও ভাবছিলাম যে আমরা ঈদ এখানে করতে পারলে সরকার আমাদের সকল ডাকে সাড়া দিবে, কিন্তু 21শে মে থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা এখানে প্রেস ক্লাবে আন্দোলন করতেছি। আন্দোলন করার পরেও সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছে না, সরকার আমাদের পাশে দাঁড়াচ্ছে না, সরকারের কোনো কিছু সারা শব্দ নাই। এই কারণে আমরা হতাশা ভুগতেছি। এখন পর্যন্ত যদি সরকার কোনো আশ্বাস না দেয় আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে ডাক দেব। আমরা বেতন অথবা জাতীয়করণ নিয়েই এখান থেকে সরবো ইনশাল্লাহ, এটাই আমাদের দাবি। এখন প্রধানমন্ত্রী বোঝে না।
আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে ইবতদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হোক, নতুবা আমরা মাঠে এসেছি, মাঠ ছাড়বো না। আর যদি সরকার আমাদেরকে জাতীয়করণ না করে তাহলে জরুরি একটা প্রজ্ঞাপন দিয়ে এই সমস্ত স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হোক। হয় জাতীয়করণ নতুবা প্রজ্ঞাপন দিয়ে এই সমস্ত ইবতদায়ী মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। এটাই আমরা চাই। প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ হচ্ছে আর ইবতদায়ী মাদ্রাসা কেন জাতীয়করণ হচ্ছে না, সেটাই আমাদের প্রশ্ন। না করলে হাজার হাজার শিক্ষক আজকে ইবতদায়ী মাদ্রাসাগুলোতে শিক্ষকতা করছেন, তাদের কোনো বেতন নাই, তাদের কোনো ভাতা নাই, তারা ফ্যামিলি নিয়ে অনেক কষ্টের মধ্যে রয়েছে, তারা মানবতার জীবন যাপন করতেছে। সরকারের সুদৃষ্টি কামনা করছি এই সমস্ত অবহেলিত শিক্ষকদের দিকে সুদৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো এইমাত্র বলছি ভাই, একটু বলেন, কথা বলেন। আমাদের আন্দোলনের দাবি হলো জাতীয়করণ, রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান ইবতদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। এটাই আমাদের 25 সালের 28শে জানুয়ারি জাতীয়করণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত এর কোনো বাস্তবায়ন পাচ্ছি না, এর কোনো ফলাফল পাচ্ছি না। এই জন্য আমাদের আন্দোলন যে অতি তাড়াতাড়ি সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের এই জাতীয়করণ করার জন্য যে ঘোষণাটা দিয়েছে এই ঘোষণা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলি এমপিভুক্ত করা হয় বা জাতীয়করণ করা হয়, এটাই সরকারের কাছে আবেদন। আমাদের একটা বড় আশা ছিল যে বিএনপি সরকারের যেমন তারেক রহমানের আব্বা এই প্রতিষ্ঠানগুলো প্রথম রেজিস্ট্রেশন দিয়েছে 1994 সালে, তারপরে ওনার মা 2001 সালে 94 সালে বই প্রদান করেছে, অনুদানভুক্ত করেছে। আর উনি আবার ক্ষমতা এসে 2001 সালে যে বইয়ের ব্যবস্থা করেছে, যেহেতু ওনার বাবা ওনার মা এই মাদ্রাসাগুলির পিছনে অবদান রেখেছে, আমাদের বুক ভরা আশা যে এই তারেক রহমান সরকার এই প্রতিষ্ঠানগুলো করবে। কিন্তু 21শে মে 2026 থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে আন্দোলনে আসে, আজ পর্যন্ত সরকারের তেমন সাড়া পাচ্ছি না। এই কারণে আমরা হতাশায় আছি। আমরা চাই যে আপনারা মিডিয়ার ভাই আছেন, সারা বাংলাদেশে আমাদের এই দাবিগুলি প্রচার করে জাতীয়করণ করতে হবে। আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, পারি না ঢাকা, পারি না ঢাকা। আপোষ না সংগ্রাম, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, ইবতদায়ী রক্ত পিতা যেতে দিব না, শিক্ষকদের রক্ত
প্রশ্ন সংগ্রাম প্রশ্ন সংগ্রাম ইবতদায়ীর কষ্ট বুঝে না তো রাষ্ট্র বুঝে না তো রাষ্ট্র ইবতদায়ীর কষ্ট শিক্ষামন্ত্রী বোঝে না ইবতদায়ীর বেদনা মিলন সাহেব বোঝে না ইবতদায়ীর বেদনা তারেক রহমান বোঝে না তারেক রহমান বোঝে না প্রোগ্রাম ছেলে বোঝে না ইবতদায়ীর বেদনা প্রধানমন্ত্রী বোঝে না ইবতদায়ীর বেদনা আমরা জানি আমরা যুগ যুগ ধরে বৈষম্য শিকার 1978 সালে 1978 সালে শহীদ জিয়াউর রহমান মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মাদ্রাসা বোর্ডই এই ফরকিয়া মাদ্রাসাগুলিকে স্বতন্ত্র একটা মাদ্রাসা নামে নামকরণ করেন। এই মাদ্রাসাগুলো 1994 সালে বেগম খালেদা জিয়া তিনি উন্নয়নভুক্ত করেছিলেন একই পরিবর্তে প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র একটা মাদ্রাসা, কিন্তু আজও এই স্বতন্ত্র একটা মাদ্রাসাগুলিকে জাতীয়করণ করা হয় না। অথচ প্রাথমিক বিদ্যালয়গুলো আওয়ামী লীগ সরকার বিগত সরকার 2013 সালে 26,193টি তিনি জাতীয়করণ করেছিলেন। তিনি বিশাল একটা বৈষম্য করে রেখে দিয়েছেন। এই বৈষম্য দূর করার জন্য 2025 সালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 28 জানুয়ারি এমপি মুক্তির মাধ্যমে তিনি এই সকল রেজিস্ট্রিপ্রাপ্ত স্বতন্ত্র মাদ্রাসাগুলিকে জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই ডক্টর ইউনূসের একান্ত সচিব শিক্ষা সচিব ছিলেন সাইফুল্লাহ পান্না, তিনি আওয়ামী লীগের দোসর। এই জন্য তিনি বারবার ফাইলগুলো তিনি রিক করে দেন, পাঠিয়ে দেন, আবার দেওয়া হয়, আবার তিনি পাঠিয়ে দেন। তিনি এই চক্রে তিনি খুন্তি করেছিলেন যাতে এই সময় পার হয়ে গেলে পরবর্তী সরকার এগুলো করবে না। কিন্তু আমি তারেক জিয়াকে বলবো, এগুলো আপনার মা বাবার হাতে প্রতিষ্ঠিত। আপনার মা 500 টাকা বেতন দিয়েছেন, প্রাইমারি মতো শিক্ষার্থীদেরকে তিনি অভিযুক্তি দিয়েছিলেন। বিগত সরকারকে ভুল মেসেজ দেওয়া হয়েছিল, একটা দেয় মাদ্রাসা যদি জাতীয়করণ করা হয় এইগুলো থেকে সন্ত্রাসবাদ তৈরি হবে, জঙ্গিবাদ তৈরি হবে। ভুল মেসেজ দেওয়া ছিল মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ভুল মেসেজ দেওয়া হবে। আপনাকে বলা হবে এইগুলো যদি জাতীয়করণ করা হয় তাহলে সন্ত্রাসবাদ হবে, দেশে নৈরাজ্য সৃষ্টি করা হবে। এরা জামাত করে, এরা ইউনিয়ন বিভিন্ন দল অভিযুক্ত করে, এরা বিভিন্ন দলে, কিন্তু বিএনপি এরা করে না। তাই এটাকে জাতীয়করণ করা হবে না, এরা সবাই জামাত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন স্কুল, কলেজ, প্রাইমারি বাংলাদেশের যত সেক্টর আছে প্রত্যেকটি সেক্টরে জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাসদ বাসদ বিভিন্ন দল অভিযুক্ত আছে। তাই স্বতন্ত্র মাদ্রাসাগুলো তো বিভিন্ন দলে অভিযুক্ত আছে, বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগ বিভিন্ন দল আছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই সকল আমলারা, এই সকল নাস্তিক আমলারা আপনাকে ভুল মেসেজ দিয়েছে, দিয়েছে এবং বিগত সরকারগুলো আওয়ামী লীগ ভুল মেসেজ দেওয়া হয়েছে, যাতে প্রাইমারি জাতীয়করণ করা হয়েছে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত করা হয়েছে, কিন্তু বাংলাদেশের স্বতন্ত্র মাদ্রাসা আজ বৈষম্য শিকার হয়ে আছে এই সকল নাস্তিক আমলাদের কারণে। আমি আছে, কিন্তু আপনারা জানেন খুব কষ্ট করে 42 বছর পর্যন্ত যুগের পর যুগ ধরে আপনারা আন্দোলন করে আসতেছেন। কিন্তু আমি আমার তাজুল ভাই আছে, শামসুল ভাই আছে, আমি শিক্ষক পরিষদ বগুড়া শামসুল ভাইয়ের আমি হলো সাংগঠনিক সম্পাদক কেন্দ্র কমিটি। আমি বহুদিন প্রায় 10 বছর পর্যন্ত দায়িত্ব পালন করে আসতেছি। আমার বাড়ি জয়পুরহাট এবং আমার বাড়ির পাশে আমরা এই যে মির্জা ফখরুলের প্রতিমন্ত্রী, স্থানীয় মির্জা ফখরুল প্রতিমন্ত্রী, এবং আমার গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে জনপ্রশাসন দায়িত্ব আছেন বাংলাদেশের।
আমার গ্রামের পাশে একটু আমার বাড়ির পাশে প্রধানমন্ত্রী জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী রয়েছে। আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার সাথে কথা বলা আমি বলেছি, তাদের সাথে আমি সাক্ষাৎ করবো, এই দুই মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবো, আপনাদের ব্যাপারে আমি আলোচনা করব। আমার নিজ দায়িত্ব থেকে আমি যতটুকু পারি আমি ইনশাল্লাহ এই ব্যাপারে তাদের সাথে আলোচনা করব কি করা যায়। যেহেতু আমাদের মন্ত্রী আমার থানার আমার মানে খুব ভালো একটা সম্পর্ক আছে, প্রধানমন্ত্রী জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তার সাথে যেহেতু তারেক জিয়ার সাথে ভালো একটা সম্পর্ক আছে, আমি তার কথা বলবো। তিনি যদি তারেক জিয়াকে এই ধরনের কথা বলেন যে এইগুলো আপনার মা বাবার হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো, আপনি স্যার এইগুলো ব্যাপারে আপনি একটি কি সিদ্ধান্ত নেন, অবশ্যই তিনি কথা বলবেন। আমি আশা করি আমি কালকে এই দুই মন্ত্রীর সাথে আমি ইনশাল্লাহ সাক্ষাৎ করবো এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম, যাতে এই সাক্ষাতের মাধ্যমে যাতে এই বৈষম্যর এই যে ফুটন্ত সমস্যা এটা যেন নিরসন হয়। আপনারা সবাই মানে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই আলোচনাটা ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যায়। বেশি কথা বলেন, কি বললাম না বলে কথা বলেন কেন? প্রধানমন্ত্রী আমি হলো বকরাসন, আপনিও প্রধানমন্ত্রী বকরাসন। বকরাসন তো এতদিনই এই জায়গাটা শিক্ষকদের বসে থাকার কথা না। প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বকরাসন হিসাবে আপনার কাছে আমরা আশাবাদী, আপনি অতি দ্রুত এই শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেবেন, ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী আপনি বগুড়ার সন্তান, বগুড়ার সওয়াল বগুড়ার সন, এবং এই বাংলাদেশের আমাদের তরুণ একজন প্রথমবারের মন্ত্রী, প্রথমবারের প্রধানমন্ত্রী, ঠিক না? প্রথমবারের প্রধানমন্ত্রী হিসাবে আমরা বলতে চাই 42 বছরের দুঃখ যাতনা আপনার মাধ্যমেই খণ্ডিত হবে ইনশাআল্লাহ, সমাধান হবে আপনার মাধ্যমে। সুতরাং উদাত্ত দলের আহ্বান জানাবো আমাদের এই দাবি দাওয়াগুলো আপনি মেনে নেবেন। স্লোগান দেন বাংলাদেশ জিন্দাবাদ, আবার দিন কত দিয়ে আমরা স্লোগানের জন্য প্রস্তুত হয়ে যাই। স্লোগান হবে, স্লোগান হ্যাঁ বাংলাদেশ স্লোগানের জন্য কথা আমরা তৈরি হই। সকলে একটু গলা ছেড়ে দেয়, গলা একটু ছেড়ে দেন। শিক্ষকেরা তো আমাদের ডিজিটাল টিচার আছে, বিনোদন শিক্ষক আছে না, বিনোদন তো করতে হবে, তাই না? বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, অনেকবার জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ বাংলা, সবাই হাত দেন। এটা বাংলাদেশ বাংলাদেশ দেন দেন, ঠিক আছে। জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ করতে হবে, এক দফা এক দাবি। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ করতে হবে, এক দফা এক কিসের এক দফা এক দাবি। জাতীয়করণ করতে হবে, এক দফা এক দাবি। জাতীয়করণ করতে হবে, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে, এক দফা এক দাবি। জাতীয়করণ করতে হবে। বুঝে না তো রাষ্ট্র, ইবতেদায়ী কষ্ট ইবতেদায়ীর কষ্ট, বুঝে না তো রাষ্ট্র, বুঝে না তো রাষ্ট্র, ইবতেদায়ী কষ্ট ইবতেদায়ীর কষ্ট, বুঝে না তো রাষ্ট্র। এক দফা এক দাবি। জাতীয়করণ করতে হবে, ইবতেদায়ীর আন্দোলন চলবে চলছে চলবে, ইবতেদায়ীর আন্দোলন, চলছে চলবে, ইবতেদায়ীর সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে। ইবতেদায়ী সংগ্রাম আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, এই আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, গাড়ি না ঢাকা, গাড়ি না ঢাকা। একই দেশে দুই নিয়ম, মানি না মানব মানি না, না মানব না। একই দেশে দুই নিয়ম, একই দেশে দুই নীতি, মানি না মানব না, মানি না মানব না। একই দেশে দুই নিয়ম, আপোষটা সংগ্রাম,
সংগ্রাম ইবতেদায়ী মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। ইবতেদায়ী মাদ্রাসা ইবতেদায়ী আন্দোলন চলছে চলবে। আমাদের আন্দোলন চলছে চলবে। ভোটে না রাষ্ট্র ইবতেদায়ীর কষ্ট ভোটে না রাষ্ট্র ইবতেদায়ীর বেদনা শিক্ষামন্ত্রী বোঝে না ইবতেদায়ীর বেদনা শিক্ষামন্ত্রী বোঝে না মিলন সাহেব বোঝে না ইবতেদায়ীর বেদনা মিলন সাহেব বোঝে না শিক্ষামন্ত্রী বোঝে না ইবতেদায়ীর বেদনা শিক্ষামন্ত্রী বোঝে না প্রধানমন্ত্রী বোঝে না ইবতেদায়ীর কষ্ট বোঝে না তো রাষ্ট্র এমন কোন দেশ নাই চাকরি আছে বেতন নাই এমন কোন দেশ নাই এমন কোন প্রধানমন্ত্রী নাই চাকরি আছে বেতন নাই এমন কোন শিক্ষামন্ত্রী নাই চাকরি আছে বেতন নাই এমন কোন সচিব নাই এমন কোন আমলা নাই চাকরি আছে বেতন নাই এমন কোন রাষ্ট্র নাই চাকরি আছে বেতন নাই আপোষ না সংগ্রাম তাহলে না রাজপথ এক দফায় এক দাবি এক দফায় এক দাবি ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। ইবতেদায়ী মাদ্রাসা ইবতেদায়ীর আন্দোলন চলছে চলবে। ইবতেদায়ীর আন্দোলন চলছে চলবে। ইবতেদায়ীর আমরণ চলছে চলবে। ইবতেদায়ীর আমরণ ইবতেদায়ীর আমরণ চলছে চলবে। ইবতেদায়ীর অনশন চলছে চলবে। এক দফার অনশন চলছে চলবে। ইবতেদায়ীর আন্দোলন আপোষ না সংগ্রাম তাহলে না রাজপথ ইবতেদায়ীর আন্দোলন ইবতেদায়ীর রক্ত পিতা যেতে দেব না শিক্ষকদের রক্ত পিতা যেতে দেব না। শিক্ষকদের হামলা কেন প্রশাসন জবাব চাই। শিক্ষকদের হামলা কেন জবাব চাই প্রশাসন জবাব চাই। শিক্ষকদের হামলা কেন জবাব চাই। মিলন সাহেব জবাব চাই। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই। শিক্ষকদের হামলা কেন প্রশাসন জবাব চাই। শিক্ষকদের হামলা কেন জবাব চাই। এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। ইবতেদায়ীর আন্দোলন চলছে চলবে। ইবতেদায়ী সংগ্রাম আপোষ না সংগ্রাম তাহলে না রাজপথ আপোষ না সংগ্রাম তাহলে না রাজপথ ইবতেদায়ীর আন্দোলন এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। ইবতেদায়ী মাদ্রাসা
জাতীয়করণ করতে হবে। ইফতেদায়ীর কষ্ট ওঠে না তো রাষ্ট্র, ইফতেদায়ীর কষ্ট ওঠে না তো রাষ্ট্র, ইফতেদায়ীর বেদনা শিক্ষামন্ত্রী বোঝে না, ইফতেদায়ীর বেদনা বোঝে না, ইফতেদায়ীর বেদনা মিলন সাহেব বোঝে না, ইফতেদায়ীর বেদনা মিলন সাহেব বোঝে না, মিলন সাহেব বোঝে না, শিক্ষামন্ত্রী বোঝে না, শিক্ষামন্ত্রী বোঝে না, শিক্ষামন্ত্রী বোঝে না, শিক্ষামন্ত্রী বোঝে না, শিক্ষক কেন রাজপথে, শিক্ষামন্ত্রী জবাব চাই, শিক্ষক কেন রাজপথে, শিক্ষক কেন রাজপথে, শিক্ষামন্ত্রী জবাব চাই, শিক্ষক কেন রাজপথে, শিক্ষামন্ত্রী জবাব চাই, শিক্ষক কেন রাজপথে, শিক্ষামন্ত্রী জবাব চাই, শিক্ষক কেন রাজপথে, আপোষ না সংগ্রাম, তাহলে না রাজপথ, এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। এখন দেশে দুর্নীতি মানি না, মানব না, এখন দেশে দুর্নীতি প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন, প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন দেশে দুর্নীতি মানি না, মানব না, এক দফায় এক দাবি মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। ছাড়া পারি যাব না, ফিরবো না, তখন ছাড়া পারি যাব না, ফিরবো না, বেতন ছাড়া পারি যাব না, ফিরবো না, বেতন ছাড়া পারি যাব না, ফিরবো না, এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে, এক দফায় এক দাবি। ইফতেদায়ীর কষ্ট বুঝে না তো রাষ্ট্র, ইফতেদায়ীর কষ্ট শিক্ষামন্ত্রী বোঝে না, ইফতেদায়ীর বেদনা শিক্ষামন্ত্রী বোঝে না, ইফতেদায়ীর বেদনা মিলন সাহেব বোঝে না, মিলন সাহেব বোঝে না, মিলন সাহেব বোঝে না, ইফতেদায়ীর বেদনা মিলন সাহেব বোঝে না, শিক্ষামন্ত্রী বোঝে না, ইফতেদায়ীর বেদনা প্রধানমন্ত্রী বোঝে না, তারেক রহমান বোঝে না, দলের ছেলে বোঝে না, ইফতেদায়ীর বেদনা প্রধানমন্ত্রী বোঝে না, দলের ছেলে বোঝে না, ইফতেদায়ীর বেদনা প্রধানমন্ত্রী বোঝে না, প্রধানমন্ত্রী বোঝে না, দলের ছেলে বোঝে না, শিক্ষামন্ত্রী বোঝে না, এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। একই দেশে দুর্নীতি মানি না, মানব না, একই দেশে দুর্নীতি প্রাইমারি জাতীয়করণ, প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন, প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন, শিক্ষকের হামলা কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, জবাব 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 চাই,
জবাব চাই। শিক্ষকদের হামলা কেন? জবাব চাই। প্রশাসন জবাব চাই। শিক্ষকের উপর হামলা কেন? জবাব চাই। এক দফায় এক দাবি। আপনার শোনা হয়ে গেছে মনে হয়, যখন শোনা হয়ে গেছেন একটা শিক্ষক ভাই কথা বলতে চাইছিলেন। ভাই আপনারা তো কথা বলেন না। যদি আপনার স্লোগান না দেন, কিন্তু স্লোগান দেন তার উৎসাহ থাকবে। আপনাদের স্লোগান থাকে তার উৎসাহ ওটা লাগছে। ভাই কথা বলবে কেউ? মোবাইল